আসসালামু আলাইকুম। আর্নিংস নেটওয়ার্কের পক্ষ থেকে আমি রব্বানি আপনাদের সকলকে জানাই স্বাগতম। আগের ভিডিওগুলোতে আমরা পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্টস, থিমস, কাস্টমাইজেশন, উইজেট, মেনু, ব্যাকগ্রাউন্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের এই ভিডিওটিতে আমরা থিম ফাইল এডিটর এবং প্লাগইনস নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আমরা থিম ফাইল এডিটর এটি নিয়ে একটু আলোচনা করে নেই। আমরা থিম ফাইল এডিটর এই অপশনটিতে ক্লিক করে দিলাম। এটি হচ্ছে থিমের যে সকল ক্র্যাক ফাইল রয়েছে অথবা কোডিং রয়েছে সেই কোডিংগুলো। এখানে সাধারণত আপনাদের কোনো কাজ নেই, তবে যারা কোডিং জানেন তারা এখানে কাজ করতে পারেন। তবে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা কখনোই এখানে আসবেন না এবং কোনো কিছু এডিট করবেন না, কারণ আপনি এখানে যদি কোনো কিছু এডিট করেন তাহলে এমনকি আপনার থিমটি কাজ নাও করতে পারে। আপনি যদি কোডিংয়ে দক্ষ না হয়ে থাকেন তাহলে এখানে আসবেন না। এবং এরপরে রয়েছে প্লাগইনস। আমরা প্লাগইনস এই অপশনটিতে ক্লিক করে দিলাম। প্রথমে আমরা জেনে রাখি প্লাগইন আসলে কি। প্লাগইন হচ্ছে এক ধরনের সফটওয়্যার। যেমন মনে করেন আপনাদের ফোনে যেসব সফটওয়্যার রয়েছে সেম এইরকম এক ধরনের সফটওয়্যার। তবে ওয়ার্ডপ্রেসে প্লাগইন বলতে বোঝানো হয়েছে এখানে নানা রকম ফাংশনালিটি রয়েছে যেগুলো ব্যবহার করে আমরা আমাদের ওয়েবসাইটকে আরও আকর্ষণীয় করে তুলতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনারা প্লাগইনস ডাউনলোড করবেন কিভাবে বা কিভাবে ব্যবহার করবেন সেটি দেখে নেই। প্লাগইনস অ্যাড করার জন্য এখানে অ্যাড নিউ অথবা এখান থেকে অ্যাড নিউ অপশনটিতে ক্লিক করে দেবেন। এবং এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এবং এখানে ডান সাইডে আপনি আপনার পছন্দ অনুযায়ী প্লাগইন সার্চ করে নিতে পারবেন। যেমন আমরা স্কেল বার নামের একটি প্লাগইন সার্চ করলাম। স্কেল বার লেখার পর আমরা সকল প্লাগইনগুলো দেখতে পাচ্ছি। এখানে আপনারা লক্ষ্য করবেন যে সকল প্লাগইনের রেটিং ভালো এবং ডাউনলোড অতিরিক্ত হয়েছে সেই সব প্লাগইনসগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। আমরা প্রথম প্লাগইনস এটি বিস্তারিত দেখে নেই। দেখার জন্য মোর ডিটেলস এই অপশনটিতে ক্লিক করে দিলাম। এবং এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে প্লাগইন সম্পর্কে বিস্তারিত দেওয়া রয়েছে, এর রেটিং, এর ডাউনলোড, এছাড়াও বিস্তারিত কিভাবে ব্যবহার করতে হবে ইত্যাদি বিস্তারিত দেওয়া রয়েছে। আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এবং আপনারা চাইলে এখান থেকে ইনস্টল নাও এই অপশনটিতে ক্লিক করে ইনস্টল করতে পারেন, অথবা এখানে আপনারা ইনস্টল নাও নামেও অপশন দেখতে পাবেন। এই অপশনটিতে ক্লিক করে দিবেন। দেখতেই পাচ্ছেন প্লাগইনটি ইনস্টল হচ্ছে। প্লাগইনটি ইনস্টল হতে একটু সময় নেবে। এবং প্লাগইনটি ইনস্টল হওয়ার পর এখানে অ্যাক্টিভ নামের একটি আইকন বা বাটন দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন আমাদের প্লাগইনটি ডাউনলোড হয়ে গেছে। আপনারা চাইলে প্লাগইনটি এখান থেকে সরাসরি অ্যাক্টিভ নাও এই অপশনটিতে ক্লিক করে অ্যাক্টিভ করতে পারেন, অথবা পুনরায় আপনাদের প্লাগইন এই অপশনটিতে চলে আসবেন। এখানে আমরা সবার নিচে প্রোগ্রেস বার ডব্লিউপি এই অপশনটি দেখতে পাচ্ছি। এখান থেকে আপনারা অ্যাক্টিভ এই অপশন থেকে ক্লিক করেও এই প্লাগইনটি অ্যাক্টিভ করতে পারেন, অথবা এখানে টিকমার্ক এবং নিচে বা উপরে এই অপশনটিতে ক্লিক করে অ্যাক্টিভ এই অপশনটিতে ক্লিক করে দেবেন এবং অ্যাপ্লাই এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তাহলে আপনাদের প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে যাবে। এবং প্লাগইনটি অ্যাক্টিভ হওয়ার পর এখানে সেটিং অথবা এখানে মেনু বারের সাইট আপনারা দেখতে পাবেন প্লাগইনটির নামে একটি অপশন চালু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রোগ্রেস বার ডব্লিউপি নামের একটি অপশন চালু হয়েছে। আমরা এই অপশনটিতে ক্লিক করে নেই। এবার আমরা এই প্লাগইনটি কাস্টমাইজেশন করা শিখব। প্লাগইনটি কাস্টমাইজেশন করার জন্য অথবা আমাদের প্রোগ্রেস বারটি অ্যাড করার জন্য এখানে অ্যাড নিউ প্রোগ্রেস বার এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এবং এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমে এখানে আমাদের প্রোগ্রেস বার বা স্কেল বারের একটি টাইটেল দিতে হবে। আমরা প্রোগ্রেস বারের টাইটেল দিলাম স্কেল বার। এবং এখানে দুইটি ডিজাইন রয়েছে, আপনি ইচ্ছা মতো একটি ডিজাইন সিলেক্ট করতে পারেন। আমরা দ্বিতীয় ডিজাইনটি সিলেক্ট করে নিলাম। আপনি চাইলে প্রথম ডিজাইনটিও সিলেক্ট করতে পারেন। আমরা প্রথম ডিজাইনটি পুনরায় সিলেক্ট করে নিলাম। এবং এখানে আপনারা প্রোগ্রেস বারের টাইটেল দিতে পারেন, যেমন আমি প্রথমটি দিলাম HTML এবং দ্বিতীয়টি আমরা CSS দিলাম। এবং আপনারা চাইলে এখান থেকে বার অ্যাড করতে পারেন। আমি অ্যাড নিউ প্রোগ্রেস বারে ক্লিক করলাম এবং এখানে লিখলাম নিউ। এখান থেকে আপনারা আপনাদের প্রোগ্রেস বারের রেটিং কম বেশি করতে পারেন। যেমন আমি প্রথমটা দিলাম 86,
এবং পরেরটা দিলাম 74 এবং তৃতীয়টা যা আছে তাই রাখলাম। এবং এখানে আমরা পাবলিশ এই অপশানটিতে ক্লিক করে দিলাম। পাবলিশ এই অপশানটিতে ক্লিক করে স্ক্রল করে আমরা পুনরায় নিচে আসলাম। নিচে আসার পর আপনারা এখানে একটি শর্টকাট দেখতে পাবেন, এই কোডটি কপি করে নেবেন। শর্টকাটটি কপি করার পর পোস্ট অথবা পেজের ভিতর আপনারা এই কোডটি পেস্ট করবেন। আমরা একটি নতুন পেজ নেব। এখানে অ্যাড নিউ অপশানে ক্লিক করে একটি নতুন পেজ নিলাম। পেজটির নাম দিলাম স্কিল, আমরা স্কিল বার দিলাম এবং নিচে আমরা শর্টকাট নামের একটি ব্লক নিলাম এবং আমরা যে শর্টকাটটি কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম এবং পেজটি পাবলিশ করে দিলাম। পেজটি পাবলিশ করে পুনরায় আমাদের ওয়েবসাইটটিতে ফিরে আসলাম এবং এখানে একটি রিফ্রেশ দিলাম এবং রিফ্রেশ দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে স্কিল বার নামের একটি পেজ অ্যাড হয়েছে। আমরা এই পেজটিতে ক্লিক করে দিলাম এবং পেজটিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের স্কিল বার অথবা প্রোগ্রেস বারটি অ্যাড হয়ে গেছে। এবং এখানে আপনারা চাইলে স্কিল বারের এই কালারটি আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। পুনরায় আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ফিরে আসলাম এবং এখানে প্রোগ্রেস বার এই অপশানটিতে ক্লিক করলাম এবং এখানে আমরা স্কিল বার এই অপশানটি এডিট অপশানটিতে ক্লিক করে দিলাম এবং এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার সিলেক্ট করতে পারবেন। আপনারা এগুলো চেক আনচেক এবং কালার চেক করে বিস্তারিত দেখে নেবেন। আশা করি আপনারা প্লাগইনস কিভাবে ইনস্টল করতে হয় এবং কিভাবে কাস্টমাইজেশন করতে হয় বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি আমরা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। ভিডিওটিতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকার আসে এবং ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন পেজটি ফলো করে দিবেন।